প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এটি কেন্দ্রীয় সরকারি এমন একটি যোজনা যেখানে আনঅর্গানাইজ সেক্টরের যে কোনো ব্যক্তি এতে অংশগ্রহণ করতে পারবে। প্রতি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা জমা দিয়ে ৬০ বছর পর প্রতি মাসে ৩০০০ টাকার গ্যারান্টি পেনশন লাভ করতে পারবেন একদম মৃত্যু পর্যন্ত। তো এই ভিডিওতে এই স্কিম সম্পর্কে নানা তথ্য আমি দিতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কেউ স্কিপ করবেন না। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি প্রীতম, আপনারা দেখছেন প্রীতম অনলাইন বাংলা। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি www.mandhan.in এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটটি খোলার পর আপনি ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে ভালো হবে। আমি অলরেডি করে নিয়েছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, অর্থাৎ যে যোজনার কথাটি আমি আপনাদের বললাম, অলরেডি কিন্তু অনেকে এনরোলমেন্ট করে দিয়েছে। তো এই যোজনা সম্পর্কে নানা তথ্য আমি এই ভিডিওটিতে বলতে যাচ্ছি। তো এই স্কিমের এখানে গিয়ে ডিটেলসে যাবেন, ডিটেলসে গিয়ে ক্লিক করবেন। ডিটেলসে গিয়ে ক্লিক করার পর নানা ধরনের তথ্য কিন্তু আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। এই নতুন পোর্টালটি অন হয়ে যাবে। এখানে ডেসক্রিপশনে কি কি লেখা আছে পড়ছি। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন ইজ এ গভর্নমেন্ট স্কিম মেন্ট ফর ওল্ড এজ প্রোটেকশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি আনঅর্গানাইজড ওয়ার্কার্স। আমি আগেই বলেছি, যারা যারা আনঅর্গানাইজড ওয়ার্কার অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে কাজ করছেন, সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু এই স্কিমটি। Unorganized workers are mostly engaged as home-based workers, street vendors, mid-day meal workers, head loader, brick-kiln workers, cobblers, rag pickers, domestic workers, washermen, rickshaw pullers, landless laborers, own account workers, agriculture workers, construction workers, bidi workers, handloom workers, leather workers, audio-visual workers, or workers in similar other occupations. অর্থাৎ যারা যারা লেবার রয়েছেন, দিন আনেন দিন খান বা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন, ঠিক আছে, এছাড়া অন্যান্য অনেক প্রফেশন বা ওয়ার্কাররা রয়েছে যারা যারা কিন্তু এই স্কিমের সুবিধা নিতে পারেন। দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 42 crore such unorganized workers in the country। অর্থাৎ ভারতবর্ষে প্রায় 42 কোটি কিন্তু এরকম আনঅর্গানাইজড অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে ওয়ার্কাররা রয়েছেন যারা কাজ করেন। তো তাদের জন্য কিন্তু এই স্কিমটি খুবই গুরুত্বপূর্ণ। It is a voluntary and contributory pension scheme under which the subscriber would receive a minimum assured pension of rupees 3,000 per month after attaining the age of 60 years, and if the subscriber dies, the spouse of the beneficiary shall be entitled to receive 50% of the pension as family person। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ৬০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে ৩০০০ টাকা করে কিন্তু পেনশন পাবে যে এই পেনশনটি করবে, এবং তার মৃত্যু হলে কিন্তু মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ড হতে পারে, আর পুরুষদের ক্ষেত্রে তার ওয়াইফ। এটা কিন্তু তার 50% অর্থাৎ তার অর্ধেক অর্থাৎ ১৫০০ টাকা করে কিন্তু পেনশন তিনি পাবেন একজন যদি মারা যান। অন দ্য ম্যাচুরিটি অফ দ্য স্কিম অ্যান ইন্ডিভিজুয়াল উইল বি entitled to obtain a monthly pension of rupees 3,000. The pension amount helps pension holders to aid their financial requirements। অর্থাৎ অর্থনৈতিক সচ্ছলতা, অর্থনৈতিক রিকোয়ারমেন্টের জন্য কিন্তু ৩০০০ টাকা করে দেওয়া হচ্ছে, যেটা বললাম। এখানে দ্য স্কিম, এখানে আরও লেখা রয়েছে, দ্য স্কিম ইজ এ ট্রিবিউট টু দ্য ওয়ার্কার্স ইন দ্য আনঅর্গানাইজড সেক্টর হু কন্ট্রিবিউট অ্যারাউন্ড 50% অফ দ্য ন্যাশনাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি। অর্থাৎ এটা একটি ট্রিবিউট হিসাবে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করেন তারা কিন্তু দেশের জিডিপির 50% কন্ট্রিবিউশন করে থাকেন তাদের কাজের মাধ্যমে। তো তৃতীয় পয়েন্টে কি লেখা রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্টস বিটুইন দ্য এজ গ্রুপ অফ 18 to 40 years উইল হ্যাভ টু মেক মান্থলি কন্ট্রিবিউশনস রেঞ্জিং বিটুইন rupees 55 to 200 পার মান্থ টিল দে অ্যাটেইন দ্য এজ অফ 60। অর্থাৎ এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত কর্মীরাই কিন্তু এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবে।
এক্ষেত্রে 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত 55 টাকা থেকে 200 টাকা করে কিন্তু পার মান্থ, অর্থাৎ বয়স অনুযায়ী টাকাটা কিন্তু ভ্যারি করবে। 55 টাকা থেকে 200 টাকা করে প্রতি মাসে দিতে হবে টিল 60 এজ, অর্থাৎ 60 বছর বয়স পর্যন্ত। Once the applicant attains the age of 60, he or she can claim the pension amount every month. A fixed amount gets deposited in the pension account of the respective individual. অর্থাৎ 60 বছর পর তাকে ক্লেম করতে হবে এবং ক্লেমের মাধ্যমে কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্টে, যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা প্রতি মাসে মাসে কাটতো, সেই অ্যাকাউন্টেই কিন্তু সেই পেনশনটা 60 বছর পর প্রতি মাসে মাসে ঢুকে যাবে অলরেডি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? ফর আনঅর্গানাইজড ওয়ার্কার, এটা বললাম, এন্ট্রি এজ বিটুইন 18 to 40 ইয়ার্স, মান্থলি ইনকাম থাকতে হবে কিন্তু 15,000 বা তার নিচে। কি থাকতে পারবে না, শুড নট বি, একটা হলো এনগেজড ইন অর্গানাইজ সেক্টর, অর্থাৎ কোনো অর্গানাইজড সেক্টরের সঙ্গে কিন্তু জড়িত থাকতে পারবে না, যেমন মেম্বার অফ ইপিএফও, এনপিএস, ইএসআইসি ইত্যাদির সঙ্গে যদি জড়িত থাকে বা কর্মরত থাকে তাহলে কিন্তু তারা পাবে না। অ্যান ইনকাম ট্যাক্স পেয়ার হলেও কিন্তু চলবে না। আর কি ডকুমেন্ট লাগবে? আধার কার্ড লাগবে, সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, অথবা জনধন অ্যাকাউন্ট নাম্বার উইথ আইএফএসসি, অর্থাৎ এই আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কিন্তু এটি অ্যাপ্লাই করা যাবে। এরপরে আমরা ফিচার্সে গিয়ে চলে যাই। ফিচার্সে গেলে নানা ধরনের আরও তথ্য আমরা পেয়ে যাব। পেনশনের পরিমাণটা এখানে দেওয়া রয়েছে, 3,000 টাকা প্রতি মাসে পাবে 60 বছর বয়স অতিক্রম হলে। ভলান্টারি অ্যান্ড কন্ট্রিবিউটরি পেনশন স্কিম, অর্থাৎ এটা বলছে ভলান্টারি অর্থাৎ রিটায়ারমেন্টের সময়ের পেনশন স্কিমের কথা। ম্যাচিং কন্ট্রিবিউশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এটা কন্ট্রিবিউশনটা কীরকম হবে, যদি আপনি 55 টাকা প্রতি মাসে দেন তাহলে গভর্নমেন্টও কিন্তু আপনার অ্যাকাউন্টে 55 টাকা করে দেবে, অর্থাৎ গভর্নমেন্টও আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটায় সমপরিমাণ টাকা দিয়ে আপনাকে সাহায্য করছে। তো বেনিফিটস কী রয়েছে? বেনিফিটসে যদি ক্লিক করি, বেনিফিটসে নানা ধরনের বিষয় রয়েছে। এখানে বেনিফিটসগুলো পড়লে আমরা বুঝতে পারবো। বেনিফিটস টু দ্য ফ্যামিলি অন ডেথ অফ অ্যান এলিজিবল সাবস্ক্রাইবার, অর্থাৎ যদি কোনো সাবস্ক্রাইবারের বা যে এই প্রকল্পটিতে টাকা দিচ্ছিলেন তার যদি মৃত্যু হয় তাহলে কিন্তু তার মৃত্যুর পর, অর্থাৎ তার স্পাউস অর্থাৎ তার হাজব্যান্ড অথবা ওয়াইফ তার অর্ধেক টাকাগুলো কিন্তু পাবেন। এবার যদি কেউ 60 বছর আগেই মারা যান তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্য নিয়ম রয়েছে, সেটা আমরা পড়ে নিচ্ছি। Benefits on disablement. If an eligible subscriber has given regular contribution and become permanently disabled due to any cause before attaining his age of 60 years and is unable to continue to contribute under this scheme, his spouse shall be entitled to continue with the scheme subsequently by payment of regular contribution as applicable or exit the scheme by receiving the share or contribution deposited by such subscriber with interest as actually earned thereon by the pension fund or the interest at the savings bank interest rate thereon whichever is higher. অর্থাৎ যদি এরকম কোনো ঘটনা ঘটে যে 60 অর্থাৎ 60 বছর বয়সের আগে কোনো সাবস্ক্রাইবার টাকা দিতে অক্ষম, টাকা দেওয়ার কোনো কারণবশত টাকা দিতে পারছে না, তাহলে কিন্তু তার স্পাউস অর্থাৎ তার ওয়াইফ কিংবা হাজব্যান্ড সেই টাকাটি কিন্তু তিনি কিন্তু সেই স্কিমের আন্ডারে চলে এসে সেই টাকাটি দিয়ে কন্টিনিউ করতে পারেন। আর যদি সেটা না করতে পারেন তাহলে ব্যাংকে জমা পড়েছিল এতদিন সেই টাকাটা কিন্তু ইন্টারেস্ট সহ আবার রিটার্ন করেও নিতে পারবেন, এই সুবিধা কিন্তু রয়েছে। এই ধরনের বিভিন্ন স্কিমগুলো রয়েছেন, আপনারা যদি পারেন আরও একটু পড়ে নেবেন 1 2 3 4 করে। সব থেকে লাস্টেরটা আমি পড়ে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। আফটার ডেথ অফ সাবস্ক্রাইবার অ্যান্ড হিজ অর হার স্পাউস দ্য কর্পাস শ্যাল বি ক্রেডিটেড ব্যাক টু দ্য ফান্ড, অর্থাৎ সাবস্ক্রাইবারের ডেথ হলে পরে এবং তার স্পাউস অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফের ডেথ হলে পরে কিন্তু আর কোনো স্কিমের কোনো লাভ কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন না, অর্থাৎ আপনাদের সন্তানরা কিন্তু সেই স্কিমের কোনো লাভই গ্রহণ করতে পারবে না। তো এরপরে মান্থলি কন্ট্রিবিউশন নিয়ে
অনেকের নানা প্রশ্ন থাকতেই পারে। তো মান্থলি কন্ট্রিবিউশন নিয়ে এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি 18 বছর বয়সে এই স্কিমটিতে অংশগ্রহণ করতে চান তাহলে প্রতি মাসে 55 টাকা করে দিতে হবে এবং সরকার দিবে 55 টাকা। তাহলে টোটাল ইনভেস্ট হলো কত? 110 টাকা। এরকম করে প্রতি বছর ওয়াইজ কিন্তু কিছু কিছু করে টাকার পরিমাণ বাড়তে থাকে। এরকম যদি 40 বছর বয়সে আপনি স্কিমের আওতায় স্কিমটি শুরু করেন তাহলে কিন্তু আপনাকে 200 টাকা দিতে হবে এবং সরকার আপনাকে আপনার অ্যাকাউন্টে 200 টাকা দিবে। তাহলে টোটাল হলো মোট 400 টাকা। এরকম করে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত একটি প্রাইস চার্ট অর্থাৎ মান্থলি কন্ট্রিবিউশনের চার্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটটিতে। এরপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই। এখানে স্টেপ 1-এ রয়েছে ইন্টারেস্টেড এলিজিবল পারসন শ্যাল ভিজিট নিয়ারেস্ট সিএসসি সেন্টার, অর্থাৎ যে কোনো নিয়ারেস্ট সিএসসি সেন্টারে আপনারা যেতে পারেন অথবা নিজেরাই বাড়িতে থেকেও কিন্তু করতে পারবেন। স্টেপ 2 কি রয়েছে? ফলোয়িং আর দ্য প্রি রিকুইসাইটস ফর দ্য এনরোলমেন্ট প্রসেস। আধার কার্ড লাগবে একটি, আর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে অবশ্যই। স্টেপ 3-তে রয়েছে কি, মানে এগুলো ডকুমেন্ট লাগবে, আধার কার্ড এবং সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আধার কার্ড এবং সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আবশ্যক। স্টেপ 3-তে কি রয়েছে? ইনিশিয়াল কন্ট্রিবিউশন অ্যামাউন্ট ইন ক্যাশ উইল বি মেড টু দ্য ভিলেজ লেভেল এন্ট্রপ্রেনিউর ভিএলই, অর্থাৎ অর্থাৎ অ্যাপ্লাই করার সময় কিছু টাকা চার্জ কাটবে, সেটা কিন্তু যেখান থেকে অ্যাপ্লাই করবেন তাকে সেখানে আপনাদের পেমেন্টটি করতে হবে। স্টেপ 4-এ রয়েছে দ্য ভিএলই উইল কি ইন দ্য আধার নাম্বার, নেম অফ দ্য সাবস্ক্রাইবার অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাজ প্রিন্টেড অন আধার কার্ড অফ অথেন্টিকেশন, অর্থাৎ আধার কার্ড দিয়ে যে ওর কাছে আপনারা অ্যাপ্লাই করবেন সে কিন্তু আধার কার্ড দিয়ে একটি অ্যাপ্লাইটি করবে। স্টেপ 5-এ কি রয়েছে? দ্য ভিএলই উইল কমপ্লিট দ্য অনলাইন রেজিস্ট্রেশন বাই ফিলিং আপ দ্য ডিটেলস লাইক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্পাউস ইফ এনি, অ্যান্ড নমিনি ডিটেলস উইল বি ক্যাপচার্ড। যারা যেখান থেকে আপনি ফর্ম ফিল আপ করুন না কেন, সেখানকার যার থেকেই আপনি ফর্ম ফিল আপ করুন না কেন, এই ডিটেলসগুলো কিন্তু আপনাকে ফর্ম ফিল আপের সময় দিতে লাগবে, যেরকম মোবাইল নাম্বার, নমিনি নেম, স্পাউস নেম, ইমেল অ্যাড্রেস, ব্যাঙ্ক ডিটেলস ইটিসি। স্টেপ 6 কি রয়েছে দেখুন? সেলফ সার্টিফিকেশন ফর এলিজিবিলিটি কন্ডিশনস উইল বি ডান। একটি নিজস্ব সেলফ সার্টিফিকেশন এলিজিবিলিটি একটি কোনো ফর্মের মাধ্যমে ফিল আপ করে আপনাকে দিতে হবে, সেটা সেই ফর্ম ফিল আপের সময় হবে। সিস্টেম উইল অটো ক্যালকুলেট মানি কন্ট্রিবিউশন পেয়েবল অ্যাকর্ডিং টু দ্য এজ অফ দ্য সাবস্ক্রাইবার, অর্থাৎ সিস্টেমটা এরকমভাবে করা আছে যে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার এজ অনুযায়ী কিন্তু আপনার মানি কন্ট্রিবিউশন করতে হবে, আপনার নিজের ইচ্ছেতে কিন্তু হচ্ছে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে আপনার এজ অনুযায়ী বা বয়স অনুযায়ী। সাবস্ক্রাইবার উইল পে দ্য ফার্স্ট সাবস্ক্রিপশন অ্যামাউন্ট ইন ক্যাশ টু দ্য ভিএলই, অর্থাৎ যেখান থেকে আপনি অ্যাপ্লাইটি করবেন সেখানেই কিন্তু আপনাকে পেমেন্টটা দিয়ে দিতে হবে, অর্থাৎ যেখান থেকে অ্যাপ্লাই করছেন, কোনো সিএসসি সেন্টার হতে পারে বা নিজ বাড়িতে যদি করেন নিজেই পেমেন্ট করতে পারবেন। স্টেপ 9-এ কি রয়েছে? এনরোলমেন্ট কাম অটো ডেবিট ম্যান্ডেট form will be printed and will be further signed by the subscriber. VLE will scan the same and upload it into the system. অর্থাৎ প্রথম স্টেপ 8 নম্বর স্টেপ পর্যন্ত বিভিন্ন তথ্য দেওয়ার পর একটি কিন্তু ফর্ম অটোমেটিক জেনারেট হবে। সেই ফর্মটি প্রিন্ট আউট করার পর সেখানে সাবস্ক্রাইবার অর্থাৎ যে এই স্কিমটির করছেন তার সিগনেচার করে কিন্তু পুনরায় সেটি আবার স্ক্যান করে সেই সিস্টেমে কিন্তু আপলোড করতে হবে। সেটা ভিএলই করে নেবেন, সেটা যার কাছ থেকে অ্যাপ্লাই করবেন সেই করে দেবে। অর্থাৎ এগুলো সমস্ত কিছু করার পর আপনাকে সিস্টেম থেকে একটি স্প্যান নাম্বার অর্থাৎ একটি এটিএম কার্ডের মতো একটি কিন্তু ইউনিক শ্রমযোগী পেনশন অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ স্প্যান আপনাকে দিয়ে দেওয়া হবে, অটোমেটিকলি জেনারেট হবে ইন্টারনেটে আপনার ওই সিস্টেমে, এবং একটি কিন্তু কার্ড আপনাকে প্রিন্টেড সেই ভিএলই দিয়ে দেবে। এটা প্রিন্ট করার পর আপনি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই হলো আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। যারা যে সমস্ত ব্যক্তিদের 15,000-এর নিচে ইনকাম রয়েছে তাদেরকে অবশ্যই কিন্তু এটি করা উচিত। তো বন্ধুরা, ভিডিও শেষে আমি বলতে চাইছি যে সমস্ত ব্যক্তির মাসিক আয় 10,000 থেকে 15,000 টাকার মধ্যে বা তারও অনেক কিছু কম, তারা কিন্তু এই পেনশন স্কিমের ভালো লাভ উঠাতে পারবেন। তো যারা এই ভিডিওটি দেখছেন তাদের নিকট এই অনুরোধ যে এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন যাদের এই স্কিমের প্রচন্ড প্রয়োজন রয়েছে। বিশেষ করে যারা 18 বছর বয়সী বা 18 থেকে 19-20 বছর বয়সে বিভিন্ন ধরনের আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছেন, সেই সমস্ত যুবক যুবতীদের এই স্কিমটিতে অংশগ্রহণ করলে অনেকটাই লাভ হতে পারে। কাজেই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং কোনো কিছু জানার থাকলে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।